কয়েকজন বিচারককে শোকজ করার বিষয়ে আমি মনে করিয়ে দেই, অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারটার সাথে তাদের দলের নেতারা ছিলেন, আপনার মনে আছে সারদাতে আগামীকালকে তার ট্রেনিং শেষ হয়ে যাবে, চাকরিতে যোগদান করবে, সে হাঁটার সময় নিয়ম মেনে হাঁটেনি এই কথা বলে কতজন পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে? কতজন পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে? একটা যুবক অথবা একজন চাকরিপ্রাপ্ত মানুষ প্রশিক্ষণ শেষ করেছে, কালকে তিনি যোগদান করবেন, তার আগের দিন তার কাছে নোটিশ দেওয়া হয়েছে যে তুমি ডাইনিং হলে চিৎকার করে কথা বলেছো, সেই কারণে তোমার চাকরিটা চলে গেল। এর থেকে অমানবিকতা কি কোথাও আছে? একজন মানুষ, তিনি পরীক্ষা দিয়েছেন, চাকরি পেয়েছেন, প্রশিক্ষণ শেষ করেছেন, কালকে চাকরিতে যোগদান করবেন, এর ভেতর থেকে ওই ব্যক্তি এবং ওই পরিবারটির প্রতি যে ধরনের অবিচার করা হয়েছে, যেভাবে ট্রমাটা সৃষ্টি করা হয়েছে, আমরা তার প্রতিকার করতে পারতাম না? পারতাম। তখন আমরা কেন বলিনি হচ্ছে ওই যে সরকারটা, সেই সরকারটাকে আমি পছন্দ করতাম, সেই কারণে ওটাকে অন্যায় মনে করার পরেও আমি তখন কথা বলিনি, এখন এসে কথা বলছি। এক। দ্বিতীয়ত হচ্ছে আমরা আসলে চেয়েছিলাম কি? আমরা সংস্কার চেয়েছিলাম, নির্বাচন চেয়েছিলাম, বিচার চেয়েছিলাম। আমরা কি তিনটা কাজ যথাযথভাবে করেছি? বিচার যদি আমরা করে থাকি, আমাদের একটা বড় অঙ্গীকার ছিল যে আমরা বিচার করব। আমরা সেই বিচারটা না করে বিচারটাকে রাজনৈতিক কাজে ব্যবহার করছি। এখানে এসে আমরা অনেক কথাই বলছি। একটা দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার আমলে হত্যাকাণ্ড ঘটেছে, তিনি গণ অভ্যুত্থানের মুখে পালিয়েছেন, আপনি তার বিচার করলেন, তার স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার করলেন, অথচ তার পুলিশ প্রধানকে আপনি কেন রাজসাক্ষী করলেন? আমি যদি বলি, পর্দার অন্তরালে তাকে সেভ করার জন্য তার কাছ থেকে নানা রকমের সুযোগ সুবিধা নিয়ে আপনি তাকে রক্ষা করেছেন। এই গণহত্যার জন্য আপনি থানার কনস্টেবলের বিচার করছেন, আপনি থানার ওসির বিচার করছেন, অথচ পৃথিবীর কোথাও কি এই ঘটনা ঘটে যে প্রধানমন্ত্রী, সরকার প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার করছেন, পুলিশ প্রধানের বিচার করছেন না, তার অধস্তনদের বিচার করছেন? এবং এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এক একটা বিচার নিয়ে কত অর্থর লেনদেন হয়েছে, অর্থাৎ পুরো ব্যবস্থাটাকে আপনি হযবরল করে ফেলেছেন।